আজ পাকিস্তানের সাথে ভারত পারছে না, তাদেরকে দেখে দাদা বাবা দোলা ভাই বলে পালাচ্ছে। এটা বাংলাদেশের সাথে হলে করতো না, কারণ ওদের যা আছে আমাদের সে জিনিস নেই। ওদের তো অস্ত্র শস্ত্র পারমাণবিক এগুলো তো আছে, এমনকি ওদের যে ইমান ওদের ভেতরে। আমি কালকে একটা স্ট্যাটাস দেখলাম, একজন ক্যাপ্টেন তার বাবা পাকিস্তানের আর্মিদেরকে বলছে, দেখেন ছেলেকে পাঠিয়েছি দেশ রক্ষার জন্যে, দেশ মাতৃকা রক্ষার জন্য পাঠিয়েছি। আমার ছেলে যুদ্ধে গেছে। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিক, এই উগ্রপন্থী হিন্দুরা। এই দুনিয়ার দুইটা জাতি সবচাইতে নিকৃষ্ট, একটা ইহুদি আর একটা মুশরিক। এদের বিরুদ্ধে যেহেতু পাঠিয়েছি, এমনি পাঠাইনি আমার ছেলেকে। এই ভারত একটা ধোয়া তুলে আমার দেশে তারা জঙ্গি আছে এই কথা দুনিয়ার মোড়লদেরকে জানিয়েছে, যে এই দেশে জঙ্গি আছে, আমরা জঙ্গির ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছি। এত বড় মিথ্যা কথা আপনি দুনিয়ার মানুষকে শুনিয়েছেন, আর মানুষ বিশ্বাস করবে? আপনি জঙ্গি ঘাঁটিতে যদি বিমান হামলা করেন, তাহলে জঙ্গি যেখানে আছে সেই জায়গায় মারলেন না কেন? আপনি তো বিমান হামলা করেছেন মসজিদে, মাদ্রাসায়, শিশুদের উপরে। এই কথা বলছেন না কেন? এরা আপনি দেখেন না মসজিদ ভেঙে চোরমার করে দিয়েছে, মাদ্রাসায় মেরেছে বোমা, ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কেন আপনি বেসামরিক মানুষ মারলেন কেন? আপনি যদি জঙ্গি হামলা করেন, তাহলে জঙ্গি যেখানে আছে সেখানে মারেন। এই ধোয়া তুলেছিলেন 54 বছর এই ভারত আমাদের সম্পর্কে, যে আমাদের দেশে নাকি জঙ্গি আছে। এটা যে দাহা মিথ্যা কথা, তার প্রমাণ এই 9 মাস 3 দিন। এই 9 মাস 3 দিন চলছে, আজ পর্যন্ত দেশে একটা জঙ্গি ধরা পড়ল না। কি কথা বলেন? জঙ্গি নেই ওই দেশে, কারণ আমার মতো মানুষ করে জঙ্গি বানিয়েছিল। তাও জঙ্গির প্রধান নাকি আমি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। কারণ জঙ্গি নাটক যিনি লিখত তিনি পালিয়েছে। এক কথা বলে না কেন? তাদেরকে আজ নিষিদ্ধ করার জন্য সারা বাংলাদেশ এখন সব এক জায়গায় হয়ে গেছে। এখন আর দল মত নেই। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি তাদের নিষিদ্ধ করে দেন, নয়তো প্রায় 4500 কত 4500 মানুষ অলরেডি ইন্ডিয়াতে পালিয়ে বসে আছে। তারা ওখানে বসে বসে হাওয়া খাচ্ছে না। আরে ভাই, তাদের কিছু না থাক, তাদের ব্রেন তো কাজ করছে। তারা ষড়যন্ত্রে মেতে আছে। ওরা ওই দাদা বাবুদেরকে দিয়ে দেশটা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাবে। এই জন্য ওদের ব্যান্ড করে দেন, নিষিদ্ধ করে দেন। ওদের কোনো কাজ কারবার দুনিয়ায় যদি না চলে, তাহলে দেশটা অন্তত নিরাপদ হয়ে যাবে। নয়তো সামনে যদি ওরা আবার কোন কলু তৈরি করে দেশটাতে আবার হত্যাযজ্ঞ চালায়, এই দায়ভার কিন্তু যারা এখন দায়িত্বে আছেন তাদের নেওয়া লাগবে। এই জন্য আহ্বান জানাচ্ছি জনতার পক্ষ থেকে, যেহেতু ঢাকায় এখন যেতে পারছি না, এইটাই আমরা ঢাকা মনে করছি। এক কথা বলেন না কেন? শাহবাগের সাথে 100 ভাগ একাত্মতা প্রকাশ করে আমরা জানাচ্ছি, এই মুহূর্তে তাড়াতাড়ি সকাল হতে হতে এই ফ্যাসিস্ট, এই খনিদেরকে দেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যেদিকে, যেহেতু মাস একটা পবিত্র মাস, ওই সাহাবীর মতো জীবন আমাদেরও তৈরি করা দরকার। যে এতদিন যাই ছিল, হঠাৎ করে এই জিলকদ এসে গেছে, হারাম কোন কাজ আমরা আর যাব না। যত হারাম কাজ সব থমকে দাঁড়িয়ে গেছি, বন্ধ। আমি এখন একটা নির্মল মন নিয়ে ঘুমিয়ে যাব। কারো উপরে আমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, অভিমান নেই। এরকম 7টা শিক্ষা আছে শুধু এই জিলকদ মাসের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা গুরুত্বপূর্ণ বিধান আমার নবীর উম্মতদেরকে আপনারা জানিয়ে দিন। কি সেটা? কোরবানি। যেহেতু সামনে আর 25-26 দিন আছে, এই বিধানটা আমাদের জানা দরকার। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা দিতে চাই। এই যে আপনি 2.5 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনবেন, এত টাকা দিয়ে জবাই করে যদিও ছাতা কবুলই না হয়, তাহলে ওই টাকাগুলো পানিতে ফেলা না? খালি গোশত খাওয়ার জন্য গোশত আলাদা কিনে খেতে পারতেন না? এই জন্য গুরুত্বপূর্ণ বিধান এটা। জবান ছেড়ে সূরা হজের এই 34 নম্বর আয়াত থেকে কিছু কথা শুনতে চাই আমরা, নাকি বাড়ি চলে যাবেন? জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এটা একটু নামিয়ে নেন, পড়ে গেলে সমস্যা হবে, কিছু দেওয়া লাগবে না। وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, এখানে জাআলনার ফাইল আল্লাহ সরাসরি নিজে কর্তা। আল্লাহ বলেন আমি নিজে প্রতিটি উম্মতের জন্য কি, আমি নিজে প্রতিটি উম্মতের জন্য কি মাংসাকান কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ হয় তিনটা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে নুসুক মানে কোরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ, ও নুসুক মানে ইবাদত বন্দেগী। এই তিনটার যে কোনো একটা আপনি নিতে পারেন। যেহেতু সামনে কোরবানি, মনে করেন আপনি কোরবানিটা নিলেন, আল্লাহ বলেন প্রতিটি উম্মতের জন্য আমি আল্লাহ কোরবানি এটা নির্ধারণ করে দিয়েছিলাম। কেন দিয়েছি জানো? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পর্যন্ত জানোয়ারগুলো যখন তারা জবাই করবে তাদের রিজিক হিসাবে, এই সময় যেন আমি আল্লাহর নামটা উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ একজন, আমাদের ইলাহ এই একজনই। ফালাহু আসলিমু, সবাই তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী যারা আত্মসমর্পণ করবে এদেরকে আপনি সুসংবাদ দান করেন, এই বিনয়ী মানুষদেরকে। এ পর্যন্ত ছিল বাংলা অর্থ। এবার আসেন তো আমরা ব্যাখ্যায় যাচ্ছি। ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটি জাতির জন্য, এই পৃথিবীতে যত জাতি আল্লাহ পাঠিয়েছিলেন সে আদম নবী থেকে শুরু হয়েছে, 4,500 জাতি এখন দুনিয়ায় বাস করে। কত? 4,500। তার ভেতরে আমরা একটা মাত্র জাতি মুসলিম। এরকম 4,500 ধর্মের লোক তামাম দুনিয়ার 257টা দেশ আছে। এখন 257টা দেশে তারা বাস করছে। সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? এরপরে বাস করে মুসলিম। আমরা যারা ইসলামে আছি তারা, তামাম দুনিয়া এখন খ্রিস্টানের সংখ্যা 260 কোটি প্লাস, আর আমরা মুসলমান 210 কোটি। এরপরে অন্যান্য জাতিরা আছে ভাগ ভাগ করা। সাতক্ষীরাবাসী যেহেতু আল্লাহ উম্মাতিন শব্দটা দিয়েছেন প্রতিটি জাতির জন্য, আদম নবী থেকে এবার আমি আরম্ভ করব। আল্লাহ সূরা মায়েদার 27 নম্বর আয়াতের তাফসীর নিজে করছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। বলেন আমিন। আল্লাহ পাক বলেন নবী আপনার উম্মতদেরকে আপনি আদম নবীর 2 সন্তানের কাহিনী একটু তেলাওয়াত করে করে শোনান। আমরা যেহেতু আদম নবীর ওই জামানায় ছিলাম না, আমাদেরকে আল্লাহ তেলাওয়াত করে শোনাতে বলেছেন। কি করে? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ কাজটা ঘটিয়েছিলাম ওইটা একটু শোনান। কেন? এটা শুনে আমরা করব কি? আমাদের ভেতরে এখান থেকে কিছু নেওয়ার মতো জিনিস আছে। তাদেরকে আমার আল্লাহ দুইটা ভাইয়ের কথা এখানে দিয়েছেন, হাবিল আর কাবিল। তাদের জামানায় একটা কোরবানির নিয়ম ছিল। এদিকে তাকান। এই পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবী রাসূলের দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত প্রতিটি নবীর দিন এক দিন, কিন্তু শরীয়ত আলাদা আলাদা।
আদম নবীর দিন যা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন তাই ছিল, কিন্তু আদম নবীর শরীয়তের ভেতরে যা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে তাই নেই। শুধু একটা জিনিস সবার এক ছিল, আমি বলবো সামনে। আদম নবীর শরীয়ত ছিল কি, তারা চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসতো। যার হালাল টাকা তার আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো, উনি বুঝতো যে আমার কোরবানি কবুল হয়ে গেছে। আর যার টাকা 2 নাম্বার হারাম টাকা, তারটা ওইভাবে পড়ে থাকতো। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আয়াতটা পড়ার পর যদি এই শরীয়ত এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম। কথা বলছেন কেন? দেখতে মনে হয় বিশাল বুজুর্গ, চাটিয়াল ময়দানে রেখে আসলে বোঝাছে তো 2 নাম্বার না 3 নাম্বার, ধরা পড়ে যেত না। এই শরীয়ত আল্লাহ আমাদের দেয়নি। আল্লাহ আমাদের দিয়েছেন পশু কোরবানি করে, ওইটা গোশত জবাই করে নিজে 3 ভাগ করা সুন্নাত। যদি কেউ করেন উত্তম, এটা না করলেও অসুবিধা নেই, নিজে খেয়ে ফেলতে পারলে আত্মীয় স্বজন নিয়ে এটাও জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে শুধু কোরবানি জবাই করে গোশত খাওয়ার জন্য এটা দেননি। আদম নবী আলাইহিস সালামের এই 2 সন্তানের শিক্ষা হচ্ছে যে হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি। সঙ্গে সঙ্গে হাত প্রসারিত করে বলেছে, তোকে আমি মেরে ফেলবো, আমারটা হলো না, তোরটা হলো কেন? এই জোর যার মূল্যক তার, এই নীতি শুরু হয়েছিল আদম নবীর এই কাবিল সন্তান থেকে। ও জোর দেখিয়েছিল। আমার মনে হয় এইটা এই 15.5 বছর একটু বেশি হয়েছিল। জোর যার মূল্যক তার, কেউ বসেছিল পাতি নেতা, তাও বসে নেই। এক কথা বলছে না কেন? কেউ চেনে না, শয়তানেও চেনে না, তারপরও তার দাপট কি গো। আমার দাদা, আমি জেলখানায় থাকতে উনি মারা গেছেন। একটা গল্প শোনাতেন আমাকে মাঝে মাঝে, যে হামজা এক লোক বিয়ে করেছে, বাসর ঘরে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, বউ তুমি কি জানো আমার ক্ষমতা? স্ত্রী বলছে, কেবল বিয়ে করে নিয়ে আসলে তোমার ক্ষমতা আছে না নেই আমি জানবো কি করে? না, তোমার আমি আজ ক্ষমতা দেখাবো। রাতের বেলা স্ত্রীর হাত ধরে নিয়ে গেছে রেল লাইনের সামনে। রেলগাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে দিয়ে বসে আছে। ওই যে রেলগাড়ির গেট থাকে না, ওই রাস্তা দিয়ে যা ভ্যান গাড়ি, যা রিক্সা, অটো রিক্সা, যা সব বন্ধ। স্ত্রী ডাক দিয়ে বলছে, কি দেখলে না ট্রেন আসে না, তারপরও আমি গেট বন্ধ করলাম, সব গাড়ি থেমে গেল, এটা আমার ক্ষমতা। স্ত্রী বলছে, তাই? কিছুক্ষণ পরে দেখে ট্রেন আসতেছে, লাল একটা কাপড় উড়িয়েছে, ট্রেন গেছে থেমে। স্ত্রীর হাত ধরে বলছে, দেখলে ট্রেন তো এখানে থামার কথা না, এটা একবারে যে বেনাপোলে থামবে, অথচ মাঠের ভেতরে আমি এই ট্রেন থামিয়ে ফেললাম, এটা আমার ক্ষমতা। স্ত্রী বলছে মনে মনে, আল্লাহ তুমি কার ঘরে আমারে পাঠালি, তো ক্ষমতা নিয়ে বাসে না। হঠাৎ ট্রেনের ড্রাইভার এসে বলছে, কি গো কোনো সমস্যা? না স্যার, ট্রেন থামালি। আমার এই বউ বিশ্বাস করে না যে আমার ক্ষমতা আছে, ওরে আমি দেখালাম। ট্রেনের ড্রাইভার ওরে 2 থাপ্পড় দিয়ে বলে, বেটা বেয়াদব, কত গুরুত্বপূর্ণ লোক আছে ট্রেনে, বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য ইয়ার্কি মারো। ট্রেন নিয়ে যখন চলে গেছে, বউ বলছে, ওগো তুমি গেট বন্ধ করে ভ্যান রিক্সা সব দাঁড়িয়ে যায়, আমি বুঝলাম। লাল কাপড় উড়িয়ে দিলে ট্রেন থেমে যায় চলন্ত, আমি বুঝলাম, কিন্তু ওই লোকটা তোমার তড় দিল কেন? বলছে, ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। এই ক্ষমতা দেখা দেখি চলছিল এই 15 বছরে। কথা বলছেন? কেউ বসেছিল? কাবিল থেকে এইটাই বলেছিল, লামে তাকিদ, গ্যারান্টি দিয়ে বলেছে, না আমি তোকে ছাড়বো না, তোকে মেরেই ফেলবো, হত্যা করব। কিন্তু কাবিল হাবিল যারটা কবুল হয়েছে, ও কিন্তু এভাবে হাত প্রসারিত করে বলে না যে আমি তোকে মেরে ফেলবো। কি বলেছিল? সেই কথাটাই আজকে আপনাদের শিক্ষার জন্য বলছি। জোর করে কোনো জিনিস কিন্তু পাওয়া যায় না পৃথিবীতে। এই 15.5 বছরে অনেকে জোর করে সম্মান আদায়ের চেষ্টা করেছিল। একটা মরা মানুষের সম্মান আদায়ের চেষ্টা করেছে 15.5 বছর, সম্মান তো দেয়নি।
শুধু আগস্টের 5 তারিখ আসতে দেরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা চাই আগামীতে কোন মানুষের এভাবে সম্মান জোর করে যেন কেউ আদায় না করে। এরকম অনেকে এখনো ধান্দায় আছে যে আবার চাই, যদি চেয়ার পাই ও করেছে বাবা আর আমি করবো স্বামীর। আপনি জোর করে সম্মান নিতে পারবেন না, এটা মানুষের মনের বিরুদ্ধে চলে যায়। কারণ মানুষকে 3.5 হাত বডির ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছেন, জোর করে যা যা পাবেন ওইটাই রিয়াক্ট করবে। কি কথা বলছেন? হ্যাঁ, হয়তো ভয়তে ভয়তে কিছু বলবে না সামনাসামনি, কিন্তু পরিবেশ পেলেই উল্টিয়ে যাবে। আমার দাদা থাকতে আমি বহু সুন্দর সুন্দর গল্প শুনতাম, কিন্তু উনি যে মারা গেছে, জেলে থাকতে আমি জানতামও না। 15 দিন পরে আমার এক কারারক্ষী যে বলছে এক বুড়ো মরে গেছে। বুড়ো মরে গেছে মানে? পরে শুনলাম যে আমার দাদা। এই দাদার কারণে আমি মাদ্রাসায় এসেছিলাম। আমি তো জেনারেলে পড়তাম, উনি আমাকে মাদ্রাসায় দিয়েছিল। বলে না, একটা এ বংশের ভেতর অন্তত হুজুর হোক। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। একটা গল্প শুনিয়েছিলেন, এই আয়াতের সাথে একটু রিলেটেড আছে, এই জন্য বলছি। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের এলাকা এত জালেম ছিল, জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। পাইক পেয়াদা যারা আছে তারা যে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারছি না, আপনাকেও গালি দেয়, আমাদেরও গালি দেয়। অবশ্য গালি দেয় কে গো, আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা। ডাক দিয়ে বলছে, বেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফকে চেনো? বলছে চেনো মানে? ও তো জালেম। কে কে বললে? হ্যাঁ ও জালেম, ও জালেমের বাচ্চা জালেম। 2-3 বার জালেম বলার পর ওর মেজাজ গেছে খারাপ হয়ে। ডাক দিয়ে বলে, বেটা আমারে চেনো? বলছে না, আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, মাথা নিচু করে বলছে, বাদশাহ নান্দার আপনি কি আমারে চেনেন? আছে না তো, যে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন আর একদিন হবে। আমি পাগল ধরলাম এতক্ষণ ধরে। পাগল বলে ওই দিন বেশি গিয়েছি, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও এই 15.5 বছরে পাগল বলে বেশি। কথা বলছেন, জোর করে আদায় করতে চেয়েছিলেন, কি হলো? 14,500 কোটি টাকা আপনি নষ্ট করেছেন এই মরা মানুষটার জন্য। একদিনেই আমার মনে হয় এখন একটা কানও খুঁজে পাওয়া যাবে। সেদিন কয়রায় যাচ্ছিলাম, যাওয়ার সময় কয়েকটা খালি কান মান কিছু নেই, সব উল্টিয়ে দিয়েছে। এজন্য আগামীতে যারা আসবেন জোর করবেন না, যে আসেন জোর করবেন তো আপনার বাড়িও এরকম 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। কে কথা বলেন না কেন? এটাকে আমি বানিয়ে বললাম। সূরা নমলের ভেতরে পাবেন 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু। এই আয়াতের তাফসীরে আপনি দেখবেন। আয়াতগুলো লম্বা করা যাচ্ছে না। হযরতে কাবিল না হযরতে হাবিল সঙ্গে সঙ্গে ভাইকে জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যদি কেউ আলেম থাকেন আমি তাকে বলছি, আল্লাহ পাক যদি ক্বালা ইন্না ইয়াতাকাব্বালুল্লাহু বলতেন, তাও আমরা অর্থ করে ফেলতাম। মা দিলেন কেন? এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। কেন আল্লাহ মা দিলেন? আপনি ইন্না শব্দের সাথে যদি মা লাগিয়ে দেন, তাহলে বাংলা অর্থ দাঁড়াবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এরাই, এইটাই। শেষে হস্যাই যোগ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মা দিয়ে জানিয়েছেন। হাবিল তার ভাইকে এটা শুধু জানায়নি, কিয়ামত পর্যন্ত সবাই যারা আসবে তারপরে তাদেরকে জানিয়েছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইয়াতাকাব্বালু এটা মুসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যদি তার ভাই পর্যন্ত সীমা লঙ্ঘন থাকতো, সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু ইয়াতাকাব্বালু দিতেন না। ওখানে মাজির সিগা, অতীতের শব্দ ব্যবহার করতেন। ইয়াতাকাব্বালু মুসারে দিয়েছেন এই কারণে
শুধুমাত্র এখন কাবিলের জন্য এটা না, কিয়ামত পর্যন্ত কাবিলের মতো বহু মানুষ দুনিয়ায় আসবে। তাদেরকে সতর্ক করে বলেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক গ্রহণ করে থাকে, কবুল করে থাকে। আল্লাহ পাক শুধুমাত্র গ্রহণ করে থাকে, কবুল করে থাকে। দুনিয়ায় যারা মুত্তাকি তাদের ইবাদত বন্দেগী কাজকর্ম তাছাড়া অন্য কারোরটা কবুল হয় না। যেহেতু এই ইবাদত বন্দেগীর ভেতরে নুসুকের একটা অর্থ বলেছিলাম। নুসুক মানে কি বলেছিলাম? নুসুক মানে কোরবানি, নুসুক মানে ইবাদত বন্দেগী, নুসুক মানে হজের কার্যকলাপ। তিনটা অর্থ আছে। আপনার জীবনের কোনো কিছু কবুল করাতে হলে আপনাকে আগে মুত্তাকি হওয়া লাগবে। এমনকি এই কোরবানিও যদি কবুল করাতে চান, তাকওয়া ছাড়া কোরবানি কবুল হবে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, লান শব্দ দিয়েছি এনাল, এর আগে মোজারের আগে লান আসলে বাংলা অর্থ দ্বারা জীবনেও হবে না, কখনোই হচ্ছে না, হবে না। তোমাদের গোশত, চর্বি, চামড়া, তোমাদের পশুর এ সমস্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়াটা কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে একটু ঝামেলায় আছি আমরা। তাকওয়া বললে আমরা শুধু পোশাকের তাকওয়া খুঁজি, যে বিশাল জম্পা গায়ে দেওয়া লাগবে, সুন্দর টুপি মাথায় দেওয়া লাগবে, হাতে তসবিহ থাকা লাগবে, তাহেরি ভাইয়ের মতো বিশাল একটা পাগড়ি মাথায় দেওয়া লাগবে, আর মাঝে মাঝে একটু জিকির করা লাগবে, হো হো। বিশাল তাকওয়াবান হয়ে গেছে না? তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে আল্লাহর ভয়, এটা তোমরা সবাই জানি। তাকওয়ার আসল অর্থ হচ্ছে যজ্ঞ। কি বললাম? যজ্ঞ। যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে। যে যে জায়গায় আমরা আজ যেতে চাই, ওই জায়গায় পৌঁছাতে হলে আমাদের যোগ্যতা থাকা লাগবে। সত্যি আমাদের যদি যোগ্যতা না থাকে, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। এখানে কোরআনে কারিমে যত জায়গায় সাহায্যের কথা যেখানে আসবে দেখবেন, ঈমানের পরে আল্লাহ হয় সালেহ দিয়েছেন, নাই তাকওয়া দিয়েছেন। আমি আধুনিক ব্যাখ্যা তাফসীর পড়ে দেখেছি, সালেহ এবং তাকওয়া এই দুইটা শব্দের অর্থই বাংলা অর্থ আসে যোগ্য, যোগ্যতা। শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে, যোগ্যতা অর্জন করা লাগবে। আজ পাকিস্তানের সাথে ভারত পারছে না, তাদেরকে দেখে দাদা বাবা দোলা ভাই বলে পালাচ্ছে। এটা বাংলাদেশের সাথে হলে করতো না, কারণ ওদের যা আছে আমাদের সে জিনিস নেই। ওদের তো অস্ত্র শস্ত্র পারমাণবিক এগুলো তো আছে, এমনকি ওদের যে ঈমান ওদের ভেতরে। আমি কালকে একটা স্ট্যাটাস দেখলাম, একজন ক্যাপ্টেন তার বাবা পাকিস্তানের আর্মিদেরকে বলছে, দেখেন ছেলেকে পাঠিয়েছি দেশ রক্ষার জন্য, দেশ মাতৃকা রক্ষার জন্য পাঠিয়েছি। আমার ছেলে যুদ্ধে গেছে। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিক, এই উগ্রপন্থী হিন্দুরা। এই দুনিয়ার দুইটা জাতি সবচাইতে নিকৃষ্ট, একটা ইহুদি আর একটা মুশরিক। এদের বিরুদ্ধে যেহেতু পাঠিয়েছি, এমনি পাঠাইনি আমার ছেলেকে। এই ভারত একটা ভুয়া ধোয়া তুলে আমার দেশে তারা জঙ্গি আছে এই কথা দুনিয়ার মোড়লদেরকে জানিয়েছে, যে এই দেশে জঙ্গি আছে, আমরা জঙ্গির ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছি। এত বড় মিথ্যা কথা আপনি দুনিয়ার মানুষকে শুনিয়েছেন, আর মানুষ বিশ্বাস করবে? আপনি জঙ্গি ঘাঁটিতে যদি বিমান হামলা করেন, তাহলে জঙ্গি যেখানে আছে সেই জায়গায় মারলেন না কেন? আপনি তো বিমান হামলা করেছেন মসজিদে, মাদ্রাসায়, শিশুদের উপরে। এই কথা বলছেন না কেন? এরা আপনি দেখেন না মসজিদ ভেঙে চোরমার করে দিয়েছে, মাদ্রাসায় মেরেছে বোমা, ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কেন আপনি এই বেসামরিক মানুষ মারলেন কেন? আপনি যদি জঙ্গি হামলা করেন, তাহলে জঙ্গি যেখানে আছে সেখানে মারেন। এই ভুয়া ধোয়া তুলেছিলেন 54 বছর এই ভারত আমাদের সম্পর্কে, যে আমাদের দেশে নাকি জঙ্গি আছে। এটা যে দাহা মিথ্যা কথা, তার প্রমাণ এই 9 মাস 3 দিন। এই 9 মাস 3 দিন চলছে, আজ পর্যন্ত দেশে একটা জঙ্গি ধরা পড়ল না। কি কথা বলেন? জঙ্গি নেই ওই দেশে, কারণ আমার মতো মানুষ করা জঙ্গি বানিয়েছিল। তাও জঙ্গির প্রধান নাকি আমি?
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। কারণ এই জঙ্গি নাটক যিনি লিখত তিনি পালিয়েছে। এক কথা বলে না কেন? তাদেরকে আজ নিষিদ্ধ করার জন্য সারা বাংলাদেশ এখন সব এক জায়গায় হয়ে গেছে। এখন আর দল মত নেই। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি তাদের নিষিদ্ধ করে দেন, নয়তো প্রায় ৪৫০০ কত ৪৫০০ মানুষ অলরেডি ইন্ডিয়াতে পালিয়ে বসে আছে। তারা ওখানে বসে বসে হাওয়া খাচ্ছে না। আরে ভাই, তাদের কিছু না থাক, তাদের ব্রেন তো কাজ করছে। তারা ষড়যন্ত্রে মেতে আছে। ওরা ওই দাদা বাবুদেরকে দিয়ে দেশটা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাবে। এই জন্য ওদের ব্যান্ড করে দেন, নিষিদ্ধ করে দেন। ওদের কোনো কাজ কারবার দুনিয়ায় যদি না চলে, তাহলে দেশটা অন্তত নিরাপদ হয়ে যাবে। নয়তো সামনে যদি ওরা আবার কোনো কলু তৈরি করে দেশটাতে আবার হত্যাযজ্ঞ চালায়, এই দায়ভার কিন্তু যারা এখন দায়িত্বে আছেন তাদের নেওয়া লাগবে। এই জন্য আহ্বান জানাচ্ছি জনতার পক্ষ থেকে, যেহেতু ঢাকায় এখন যেতে পারছি না, এইটাই আমরা ঢাকা মনে করছি। এক কথা বলে না কারো, শাহবাগের সাথে ১০০ ভাগ একাত্মতা প্রকাশ করে আমরা জানাচ্ছি, এই মুহূর্তে তাড়াতাড়ি সকাল হতে হতে এই ফ্যাসিস্ট, এই খনিদেরকে দেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। সাতক্ষীরাবাসী, যে কথাটা তুলেছিলাম আপনাদের জন্য, আল্লাহর দরবারে আমরা যদি যোগ্যতা অর্জন করতে না পারি, এই ক্যাপ্টেনের বাবা বলেছিল, সন্তানকে পাঠিয়েছি আমি আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা এবং ছোট ছোট বাচ্চাদের জীবনের কারণে। ছেলে যদি সামনে বুকে গুলি লাগে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেব। আর যদি পেছনে গুলি লাগে আমার বাড়িতে নিয়ে আসবা না, বন জঙ্গলে অথবা নদীতে সাগরে ফেলে দিবা। পরবর্তীতে সন্তান যখন নিয়ে এসেছে তাকে, হ্যাঁ নিয়ে আসলে কেন? চাচা, আপনার এই সন্তানের পিঠে একটা গলিও লাগে নাই, ওর গলি লেগেছে ২২টা সব বুকে। তো ওরা যোগ্যতা অর্জন করেছে বিভিন্ন শক্তি দিয়ে, ইমানের শক্তি দিয়ে। আর আমরা কোথায় আছি? ঢাকা থেকে আমার মনে হয় যদি একটা মিসাইল আমাদের যায় আছে ভাঙ্গাচোরা, যদি ওইটা ঢাকা থেকে মারে, চট্টগ্রাম পর্যন্ত যেতে ৩ জায়গায় চাঁদা দেওয়া লাগবে। এমনি নেই তো নেই, যদি থাকেও ২-১টা। আমার মনে হয় ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র ২৫০ কিলো। ও দেশ পারও হবে না, ২৫০ কিলো যেতে যেতে ৩-৪ জায়গায় চাঁদা ধরবে। একবার ওই যে নারায়ণগঞ্জে বসে আছে আল্লাহর ওলি শামীম ওসমান, ৭২ রাকাত তাহাজ্জুদ পড়তো। পুরাটা মিথ্যা কথা। তাহাজ্জুদের নামাজ মাত্র কয় রাকাত? ৮ রাকাত নয় ১২ রাকাত। তো ৭২ রাকাত পড়ে, তার মানে জীবনে নামাজই পড়ে না তাহাজ্জুদে। ওই জায়গায় একবার ধরতো। এরপরে কুমিল্লায় আরেক মস্তান আছে, ওই যে বাহার মস্তান, ওই বাহারে ধরতো। এরপরে ফেনীতে জয়নাল হাজারে ধরতো। এরপরে তো চট্টগ্রাম। ৩ জায়গায় যদি এই মিসাইল যেতে যেতে চাঁদাবাজি হয়, তো মিসাইল যাবে। আমাদের কি আছে বলেন? আমাদের যে কোরবানি সামনে আসতেছে, কবুল হবে কি দিয়ে? কবুল হবে আমাদের তাকওয়া আছে। তাকওয়া মানে শুধুমাত্র জব্বা গায়ে দিয়া না, আল্লাহর ভয় না। তাকওয়া মানে যজ্ঞ। ২ নম্বরে তাকওয়ার ব্যাখ্যা, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এমনি ছেড়ে দেওয়ার নাম খৌফ। আর তাকওয়া হচ্ছে নিষিদ্ধ কাজ যেগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া, এর নাম কি? এই যে পরকীয়া প্রেম যারা করেন, এটা নিষিদ্ধ কাজ না? বলেন বলেন, এটা শুধু ছেড়ে দিলে হবে না ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে? কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই লাইন চলছে কার সাথে? এদিকে আসেন। 2 হাত তুলিস। দাড়ি মুখে নিয়ে লজ্জা করেন আপনার? কার সাথে লাইন আছে আপনার বলেন? আপনার ভাবির সাথে না প্রতিবেশীর স্ত্রীর সাথে? শালীর সাথে। যার সাথে লাইন থাকে এই মুহূর্তে তওবা করেন। মোবাইল নাম্বারে না নাম্বার ডিলিট করে দেন। না না, আমি হাসির জন্য বলি না। যাদের যার সাথে লাইন আছে এই মুহূর্তে নাম্বার ডিলিট করেন। মেয়ে লোকের সাথে গল্প করা জায়েজ নেই, শুধু 14 জন মেয়ে লোক ছাড়া। কয়জন? আপনার নিজের মা, নিজের আপন বোন, নিজের ফুফু, নিজের আপন খালা, নিজের পুত্রবধূ, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে,
এরকম 14 জন মহিলা আছে স্ত্রী, এর বাইরে যদি কারো সাথে গল্প করতে চান মোবাইলে, প্রথমে সালাম দেওয়ার পরে যদি দেখেন যে না এই 14 জনের গলার মতো হচ্ছে না, কেটে দেবেন। জায়েজ নেই কথা বলা। কিসের কথা বলবেন আপনি? আপনি কি মাসলা মাসাইল জানেন যে আপনাকে মাসলা জিজ্ঞাসা করে? আমার এই মোবাইলে যত কল আসে বিভিন্ন মাসলার জন্য, যদি আমি গল্প আরম্ভ করি ঘন্টার পর 24 ঘন্টা কিন্তু গল্পই করা লাগবে। এই 2 দিন আগে মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ওরা তো এই ফেসবুকে চেহারা দেয় না, এমন এমন সুন্দর করে কাটিং দেয়, আপনি দেখলে পাগল হয়ে যাবেন। এ দিয়ে প্রথমে মেসেজ দেয়, মেসেজের রিপ্লাই দিলাম যে কি কোনো সমস্যা, কিছু দরকার, তারপরে আর কিছু দেয় না। তার মানে যদি কল ধরতাম, কথাবার্তা এমন ভাবে শুরু করতো, ওইটা ওরা রেকর্ড করে ইন্টারনেটে দিয়ে বলতো এই দেখেন হামজা। আমার 12টা বেজে যেত না। একবার সেই কি ট্রাক যেন, মোরাদ ট্রাক, টাকলা মোরাদ, 6 মিনিট 32 সেকেন্ড শুধু ফাঁস হয়ে গেছে। ওর মন্ত্রিত্ব গেছে, এমপি গিরি গেছে, দল থেকে বাদ দিয়েছে। আর আমার যদি কিছু ফাঁস হয় একেবারে উল্টপাল্ট হয়ে যাবে না? এই জন্য আমি পারতপক্ষে আমার এই 14 জন মহিলা বাদ দিয়ে কেউ যদি কল দেয়, মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন, আমার পাশে যে হোসাইন হুজুর থাকে বলে যাইনি, ও বলে যে আমি হামজা বলছি, যা বলবেন বলে। কথাবার্তা শেষ, যদি মাসলা যদি জানা থাকে বলে দিই যে এটা বলে দেন, না হলে দরকার নেই। মেয়েদের সাথে কথা বলার ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে ভাই। এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি মনে করছেন কি আর রেকর্ড করবে মানে? আমি নিজে রিমান্ডে যেয়ে দেখেছিলাম, ওদের যে মেশিং আছে অত্যাধুনিক। এই যে বাটন মোবাইলে যারা কথা বলে, অনেকে বলে যে ফেসবুকে এরপরে হোয়াটসঅ্যাপে কল দিলে ওরা টের পায় না। কে বলেছে আপনাকে টের পায় না? সব ওরা দেখতে পাচ্ছে। এমন অত্যাধুনিক মেশিং নিয়ে এসেছিল এই সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালি, নাম শোনেননি? ওই যে কলার ভাই বাড়ি। আমি যেই দিন ধরা পড়লাম তার পরের দিন ওই ভাই কল দিয়েছে আমার বাড়িতে। আপনি চিন্তা করতে পারেন, সাতক্ষীরার কেউ কল দিলে সেটা রেকর্ড করে পরের দিন রিমান্ডে আমারে শোনাবে? কল্পনায় আসে? আমার তো জীবনেও কল্পনায় আসে না। অথচ দেখি উনি কল দিয়েছে, সেটা ওরা রেকর্ড করে আমারে বলছে এই দেখেন কিভাবে কি বলেছে, আপনি যা বলছেন একটা কথাও মিলছে না। আমি তো আর জানি না যেদিকে গোপনে গোপনে সব এদিকে সেট করা আছে। যার সাথে কথা বলবেন খুব হিসাব নিকেশ করে। এমনকি মোবাইলে স্ত্রীর সাথে যে কথাবার্তার রংঢং দিয়ে বলেন, যদি বলতে পারেন এটা সওয়াব হবে। কিন্তু আমার মনে হয় মোবাইলে এগুলো বলা ঠিক না, কারণ ওই শয়তানরা অফিসে বসে বসে সব দেখে। আরো কিছু গোপন বিষয় আছে, আমি নিচে নামতে পারছি না। আপনারা সতর্ক থাকবেন এই বিষয়টা। যারা পরকীয়া প্রেমে আছেন, যেহেতু এটা অবৈধ কাজ, একটা হারাম কাজ। আজ কত মানুষ এভাবে 2-3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর লাইন করে আর পাত্তা দিতে চায় না। তখন দেখা যাচ্ছে মেয়ে যে বাড়িতে বলে যে আমি অনশন করলাম, আমার বিয়ে না করলে আমি মরে যাব। এই দেশে হয় না, এলাকায়। এই জন্য আমাদের সতর্ক থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, খাদিজাতুল কুবরার দিকে আপনারা তাকান। জীবনে মহিলা 1 ওয়াক্ত নামাজ পড়েনি। আমাদের এ মা 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একটা দিনের জন্য পর্দায় ছিল না। আপনি খাদিজার পুরা জীবন পড়ে দেখেন, 1 ওয়াক্ত নামাজ পাবেন না, রোজা পাবেন না, জীবনে একটা হজও করেনি, একটা টাকা যাকাতও দেয়নি, একদিনের জন্য পর্দায় ছিল না। কেন ছিল না? কারণ তার ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাজিল হয়। এই জন্য উনি মানেননি, পারেননি মানতে। কিন্তু আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছেন এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন তার জন্য। একটা মাত্র কারণ পেয়েছি পড়া জীবন পড়ে, তিনি কোনদিন বৈবাহিক জীবনে স্বামীকে একটা সেকেন্ডের জন্য দুঃখ দেননি, স্বামীর মনে কষ্ট দেননি। এখানে যারা আছেন একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বলতে পারবেন যে জীবনে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার বউ 1 সেকেন্ডের জন্য আমাকে কষ্ট দেয়নি? হাত তোলেন তো দেখি। কেউ নেই। এই যে ইনিও পারে না, আমিও পারি না। আমি মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি, এই জন্য হাত তুলতে পারলাম না। মা বোন যারা এসেছেন মনে করছেন শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরলে জান্নাতে চলে যাবেন। কে বলেছে আপনাকে? স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না, সাবধান। এই জায়গাটায় খুব সেনসিটিভ জায়গা। বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীর পেছনে সময় দেওয়া লাগবে। এটা আপনার সবচাইতে বড় ইবাদত।
আজ পারিবারিক জীবনে ছোটখাটো বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারি না, এই জন্য আজ অশান্তির দাবানল চলছে। আমি জেলে বসে বসে কয়েকটা চটি বই লিখেছিলাম মেয়েদের এই জীবন নিয়ে, পারিবারিক জীবনের সমস্যা, দাম্পত্য জীবনে এবং তার সমাধান। এই বইগুলো আনতে পারেন। আমার গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে যশোরে, আমি অন্য একটা গাড়ি নিয়ে এসেছি। ওরা নিয়ে এসেছে কিনা আমি জানি না, এসেছে। যদি এনে থাকে তাহলে ওনাদের কাছে নিয়ে আপনার স্ত্রীকে, মাকে পড়ায়েন। আমরা একটা আর শেষ করতে পারছি না, হালকা কালেকশন করলে ভালো হয়। আবার প্রশ্নও দেখছেন, এই যারা গেছে ভেতরে ওনারা কই, লোকজন কই? যা যে নিয়ে এসেছিলেন আপনারা একটু পারলে দিয়ে দেন তো ভাই। আর আগামীতে আমি আবার বলছি, আমার রাত সর্বোচ্চ 9টা থেকে 9:30 স্টেজে তোলাই লাগবে, না হলে আমার নিয়ে আসবেন না। মেয়েটির জন্য কন্যা সন্তান হয় না, তার মাথায় পানি ঢেলে দেন। আরে মাথায় পানি ঢালা লাগবে না, এমনি দোয়া করে। আমার আব্বা খুব অসুস্থ। হ্যাঁ ঠিক আছে। ও আপনারা গেছেন ভেতরে, কই লোকজন কই আপনার? এই লোকটা কই? একটা লোক তো দেখি না। কালেকশন বারবার করেছেন তো, এই জন্য মানুষ তো বিরক্ত। এখন 12টা 10 বাজে, এখন তাহাজ্জুদের সময়, আমি আর টানতে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে এই মানুষগুলোকে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি পাকিস্তান, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ফি ইখওয়ানানা হিন্দুস্তান।